বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঝুমা চ্যানেল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি এখন সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ করব। তো দেখো বন্ধুরা, তোমার কি কি লাগছে। আমি ঢেলে নিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, দিব হচ্ছে তোমার মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, হলুদ নুন মাখিয়ে নেওয়ার পর হলুদ নুন মাখিয়ে নেওয়ার পর তারপরে মাছটা আমি ভেজে নিব। দেখো বন্ধুরা, ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছটাকে আমি। তোমরা এমন করে মেখে নিবে, নাহলে তো মাছটা অনেকটা ফুটবে, মাছটা অনেক ফুটবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছটা আমি ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব মাছটাকে। দেখো আমি সর্ষে পোস্ত বাটাটা আমি বেটে নিচ্ছি ব্লেন্ডারে। তোমরা চাইলে তোমরা পাটাতেও বাটতে পারো। মাছ ভাজা আমার হয়ে গেছে, তারপরে দিয়ে দিব আমি ব্লেন্ডারে বাটা হয়ে গেছে, সর্ষে পোস্ত বাটা আমার পেস্ট হয়ে গেছে। টমেটোটা কেটে নেব। টমেটোটা কাটা হয়ে গেলে বন্ধুরা আদাটা কুচি করে নেব। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। পাবদা মাছে কালো জিরা ফোড়নটাই আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে খেতে। তোমরা করো, তোমাদেরও ভালো লাগবে। দিয়ে দিলাম টমেটো পেস্ট, ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে নুন স্বাদ মতন, দিয়ে দেবো সর্ষে বাটা, ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে বন্ধুরা দিয়ে দিব মাপ মতন জল, জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেব মাছ। মাছটা ছাড়া হয়ে গেছে, একটু ফুটিয়ে নেব। নামানোর নামানো হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। নামিয়ে নেব বন্ধুরা। তোমরা এইভাবে হয়ে গেছে আমার
রেসিপি। হয়ে গেছে আমার রেসিপি বন্ধুরা, এখানেই আমি শেষ করছি।